আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ে অনেক অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম। তো আজকে রেসিপি হলো কিভাবে গ্রামের পরিবেশে তেলাপিয়া মাছ ঝোল ও ভুনা করতে হয়। তো আমি কিন্তু আজকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই সুন্দর করে অরিজিনাল যে দেশি তেলাপিয়া সেই তেলাপিয়াটা নিয়ে নিয়েছি, খুবই সুন্দর করে কেটে নিয়েছি ও হালকা কুসুম গরম পানি দিয়ে খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি আর খুবই সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি কীভাবে রান্নাটা করতে হয় তো আমি এখন দেখাবো। তো চলেন। তো আমি কিন্তু এখানে আমার পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি। তো আপনিও আপনার পরিমাণ মতো মাছ নিয়ে নেবেন। আমি এখানে 6 পিস মাছ নিয়ে নিয়েছি আর এখন রান্নাটা করব। তো এখন কিভাবে রান্না করব তো চলেন দিকে আসি। তো এখন কিন্তু আমি চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি আর চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। আর এখন আমি এর সাথে দিয়ে দেব রেগুলার সয়াবিন তেল। তো এখন কিন্তু তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে আর মশলা করে নেবো এখন। তো মশলা করার সময় অবশ্যই কিন্তু চুলার হিটটা লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু মশলাগুলি পুড়া লেগে যাবে। তো এখন আমি দিয়ে দেব, যেহেতু মাছ ভোনা ও মাছ ঝোল, তো আমি এতে পেঁয়াজ বাটাটা কিন্তু দিয়ে দেবো, কারণ পেঁয়াজ বাটা দিলে অনেক ঘন হবে ঝোলটা। তো আমি এখানে আমার পরিমাণ মতো মাছের পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি। আর এখন আমি খুবই সুন্দর করে নাড়াচাড়া করে হালকা বাদামি কালার করে খুবই সুন্দর করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলি কিন্তু নর্মাল 1 মিনিট ও 1.5 মিনিট ধরে কিন্তু ভেজে নিতে হবে। আমি ভিডিও যদি সব দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে কিন্তু শর্টকাটে কিন্তু আমি ভিডিওটা করি। তো আপনি কিন্তু নর্মাল 1.5 মিনিট ধরে পেঁয়াজটা ভেজে নেবেন। তো এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এখন আমি এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা। আর রসুন বাটাটা দিয়ে খুবই সুন্দর করে আরও 1.5 মিনিট ও 2 মিনিট ভেজে নেব খুবই সুন্দর করে বাদামি কালার করে। তো এখন কিন্তু আমি রসুনটাও খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো আদা বাটা। এই পরিমাণ মতো বলতে গেলে মনে করেন যে 2 চামচ বা 1.5 চামচ দিলেই হবে। চামচ কিন্তু ছোটো বড়ো থাকতেই পারে, তো আমি পরিমাণ মতো দিলেই কিন্তু হবে। তো আমি এখন আদা বাটা দিয়ে খুবই সুন্দর করে মিক্সার করে এগুলিকে, যেহেতু পানি মশলা সব দেওয়া শেষ, তো আমি এগুলি কিন্তু খুবই সুন্দর করে এখন মিক্সার করে হালকা একটু ভেজে নেব। তো পেঁয়াজ রসুন আর আদা বাটা কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেবো কয়েকটা কাঁচামরিচ, একটু পাকা মতো দিকে খুবই সুন্দর করে অ্যাড করে দিয়েছি। আর এগুলি দিলে কিন্তু অনেকটা সুন্দর দেখা যায় আর ঝালটা অনেক বেশি হয়, তো আমি এগুলি আজকে দিয়ে নিয়েছি। এগুলি দিলে কিন্তু অনেক মজার হয়। তো এগুলি দিয়ে খুবই সুন্দর করে এখন হালকা একটু ভেজে নেব। আমার কিন্তু কাঁচামরিচ আছে কিন্তু আমি দিলাম না, কারণ ওগুলি দিলেই অনেকটা সুন্দর দেখা যায় আর অনেক মজার হয়। তো যেহেতু আমি ওইটাই দিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে খুবই সুন্দর করে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিতে হবে। খালি একটু নাড়াচাড়া করলেই কিন্তু হবে, কারণ শুকনো মশলার ভিতরে তো আর পানি থাকে না। তো হালকা একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু হবে। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে কিন্তু খুবই সুন্দর করে নাড়াচাড়া করে নেবো, কারণ আমার মশলা কিন্তু সব দেওয়া শেষ হয়ে গেছে। তো আমি এখন হালকা হিটে আর কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব। আর এই নাড়াচাড়ার পাশাপাশি আমি কিন্তু হিটারে পানি গরম করতে দিয়েছি। তো আপনি চাইলে পানি গরমও দিতে পারেন, ঠান্ডাও দিতে পারেন, কিন্তু গরম পানিটা দিলেই
রান্নাটা অনেক মজার হয় আর খুব দ্রুত রান্নাটা হয়ে যায়। তো আমি কিন্তু পানি আগে থেকেই হিটারে গরম করে নিয়েছি আর সময় মতো এতে কিন্তু অ্যাড করে দেব। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলি আমি কতটা সুন্দর করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাগুলি। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেব আগে থেকে যে মাছগুলি আমি খুবই সুন্দর করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে, সেগুলি কিন্তু এখন এর সাথে অ্যাড করে দেব। তো মাছগুলি এখন অ্যাড করে দিয়েছি আর এখন আমি খুবই সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেব। মশলাগুলি মাছের ভিতরে খুবই সুন্দর করে মাখিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু খুবই সুন্দর হবে। তো মাছগুলি কিন্তু যত সময় কাঁচা থাকবে তত সময় কিন্তু আপনি নাড়াচাড়া করে মশলাগুলি মাখিয়ে নিতে পারবেন, কিন্তু একবার মাছগুলি একটু সেদ্ধ হয়ে গেলে কিন্তু আপনি আর বেশি নাড়াচাড়া করতে পারবেন না। নাড়াচাড়া করলেই কিন্তু মাছগুলি ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি, এরকম করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো আমি এখন নাড়াচাড়া করে দিয়েছি খুবই সুন্দর করে, আর এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আর ফিরে আসবো 2 মিনিট পরে। তো আমি আবারও চলে এলাম। তো এখন আমি একটু উল্টিয়ে দেবো, আর এখন উল্টানোর সময় কিন্তু মাছগুলি খুবই আস্তে আস্তে উল্টাতে হবে, কারণ মাছগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বেশি জোরে উল্টাতে গেলেই কিন্তু ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমার মাছগুলি কিন্তু খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি আগে থেকে যে গরম পানি করে রেখে দিয়েছিলাম সেই গরম পানি কিন্তু এখন আমি এর সাথে অ্যাড করে দেব। তো আপনার পরিমাণ মতো কিন্তু আপনার গরম পানি অ্যাড করে দিতে হবে। তো আমি এখন 2 কাপ পানি দেবো। তো আমি এখন 1 কাপ দিয়েছি, আর এখন আরও 1 কাপ দিয়ে নেব। তো আমার এই 2 কাপ পানিতে কিন্তু আমি রান্নাটা করে নেব। আর পানি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে, আর বলক উঠে যাওয়া মানেই কিন্তু তরকারিটা বা মাছটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে, আর দ্রুত হওয়া মানেই কিন্তু অনেক মজার হবে। তো সবসময় চেষ্টা করবেন গরম পানিটা দিয়ে নেওয়ার। তো এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে দেব, এরকম করে খুবই সুন্দর করে নাড়াচাড়া করে দেওয়ার পরে এখন আমি কিন্তু ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিটের ভিতরে কিন্তু আমি কিছু জিরা হালকা ভেজে কিন্তু খুবই সুন্দর করে গুঁড়া করে নেব। আর এখন আমি ফিরে আসবো 5 মিনিট পরে। তো আমি আবারও আসছি 5 মিনিট পরে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর এখনও কিন্তু এর নামানোর আগে যে মশলাটা দেওয়ার দরকার সেই মশলাটা কিন্তু এখনও দিইনি, তারপরেও কিন্তু খুবই সুন্দর একটা ঘেরান পাওয়া যাচ্ছে। আর কতটা সুন্দর হয়েছে দেখেন, খুবই সুন্দর হয়েছে। তো গ্রামে কিন্তু এইভাবে কিন্তু মাছটা ঝোল করে, কারণ এইভাবে মাছটা ঝোল করলে কিন্তু অনেক মজার হয়। তো শহরের মানুষ কিন্তু এইভাবে খায় না, কিন্তু এইভাবে মাছটা কিন্তু অনেক মজার হয় আর স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারিত এই মাছে। কিন্তু মাছ ভাজার পরে কিন্তু মাছটা স্বাদ হারিয়ে যায়। তো সবসময় চেষ্টা করবেন এইভাবে রান্না করে খাওয়ার জন্য। তো এখন আমি দেখতেই পাচ্ছেন আমি যে জিরাটা খুবই সুন্দর করে ভেজে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে গুঁড়া করে নিয়েছি, আর এর ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর হয়। তো সবসময় চেষ্টা করবেন জিরাটা ব্লেন্ডার করে রেখে দেওয়ার জন্যে, কারণ জিরা কিন্তু গুঁড়া করে দিলে অনেকটা খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, আর অনেক বেশি একটা ঘ্রাণ বাইরে আর কি জিরাটা ভেজে গুঁড়া করে দিলি। তো এখন জিরাটা গুঁড়া করে দিয়েছি আর খুবই সুন্দর করে এর সাথে অ্যাড করে দিয়েছি। আর এখন আমি একটু
এভাবে নাড়াচাড়া করে নেব। আর এখনও কিন্তু নামানোর সময় হয়নি, এবার কিন্তু আমি আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পরে আমি আবার এসে দেখাবো যে কেমন হয়েছে। তো জিরাটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুবই সুন্দর একটা ঘেরান পাওয়া যাচ্ছে। তো এখন চুলার হিটটা একটু লো হিটে দিয়ে রাখবো আর 5 মিনিট পরে আসবো। তো আমি আবারও চলে এলাম 5 মিনিট পরে, আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো রান্নাটা লাবানোর আগে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নিতে হবে, লবণটা ঠিকঠাক আছে কি না। তারপরে কিন্তু তরকারিটা চুলার পর থেকে নামাতে হবে। তো আমার লবণ কিন্তু ঠিক আছে আর তরকারিটা কিন্তু হয়ে গেছে, এই মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। তো দর্শক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই মাছ ভুনাটা। খুবই সুন্দর হয়েছে আর খুবই মজার হয়েছে আজকের এই মাছ ভুনার রেসিপিটা। তো দর্শক দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি নতুন দর্শকই থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।